পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল। উজিরি ডাক দে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে আমি তো বিয়ে করবো, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো হুজুর কেমন পাত্রী দেখবো? বলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোন নারী পাও। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন, ও উজির আমি বিয়ে করবো, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোন বেগানা পুরুষ দেখে নাই, কোন বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোন পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরেও যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি বাবারা আমার। 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3 আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নম্বর পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নম্বর গেল। 5 নম্বর গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝা নিয়েন, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাত পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদের আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে 1 কদম যখন পা বাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে, তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হয় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় নাই। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়,
উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয়, হুজুর একটা চিঠি পড়ে নাই, কাবের মধ্যে একটা চিঠি আসে নাই। বলে, খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় একখানা চিঠি আসলো। কয়খানা? একখানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর একখানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয়, ভয় দিবেন, ভয় যদি থাকে তাহলে কম না। হুজুর চিঠিখানা একখানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর এক মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্ব আমানতদারি, বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম, ক্লাস 6 পরে মেয়েটা বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6 পরে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6 মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে, ক্লাস 6 মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ইমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7 পড়ে, ছেলেটা মুসলমান, করে একটা কোম্পানিতে কাজ করে, মুসলমান। শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরার পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা, আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6 পড়ো, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6 মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার, ওর বাপ মা কত খারাপ। ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নিয়ে দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6 উঠছে, সেই ছেলে মেয়ে চলে যেতে পারে। এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছে না লেগে দাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন, আর বউ নিয়ে মানুষের দেখায় নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছো। তোমার ঘরও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারো। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি। চিন্তা, নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরি ডাকতে বলে, হুজুর ওয়াল পৃথিবীর মধ্যে চিঠি লিখলাম, ওয়াল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা চিঠি মাত্র পাইলাম। কয়টা চিঠি? একখানা চিঠি পাইলাম। কি একটা চিঠি? তাও চিঠিতে হুজুর অভয় দিলে বলতে পারি। কি বলে? 1 নাম্বার,
এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি, 2 নাম্বার কঠিন পর্দাশীলতা, 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সবচাইতে সুন্দরী, 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন, বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার হুজুর, মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই, মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়, এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে, কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে, সিটিটা সুরা মারছে, এইরকম সেইলা মারছে, মারবে তো যা পড়ছে ওই ছের মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারীর চিন্তা করি নাই, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব, আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটা আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি তো দোয়ার জন্য ভিখারির জন্য আমি তো এসেছি দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো, আল্লাহ তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো, আল্লাহ একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে, সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে, এই আশা করে আমি এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে কেমন স্বপ্ন বাবার, চিঠিখানা নিয়ে বাড়ি গেছে, মেয়ে ডাক দেবে, আব্বা চিঠি কি দিয়েছেন? বলে, মারে সব ঠিক আছে মা, আমি তো জেলে মানুষ, এই জন্য আমার চিঠিখানা বাবা প্রত্যাখ্যান করছে, জামাই গ্রহণ করে নাই। বাবা রে, গরিব মানুষ সব স্বাদ মেটে। মেয়েটা বলতেছে, বাবা গো, আমি তো রাজি হতাম না, আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, আপনি যখন বললেন মা আমার কাছে দাবি করছিলেন, মা গো আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো, এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে, তা মা গো আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছি। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে, বাবা আপনি আফসোস করেন না, আপনি কান্দেন না, রব্বে কারীম যেটা করে মঙ্গলের জন্য করে, আপনি রব্বে কারীমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে কারীমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলুন না মারহাবা। কেমন মেয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে, বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে কারীম যেটা করে শান্তি পাই, রব্বে কারীম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে কারীমের উপরে কারো হাত নাই। বাবা গো আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয়, মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব, শ্বশুর হব। বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে কারীমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেল। আল্লাহ আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান
করো যে সন্তান তুমি মরে যাও ডাক দে বলে রব্বিরে কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক যেন দোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের শাস্তে শাস্তে সকালবেলা আলতা শোনো নকপালিশের রোমান্টিক কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেল বেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় পইরা রাস্তা দিয়ে ঘুরে, আর তুমি মৌলবী তসবিহ টেপো মসজিদে বয়া বয়া, সব শেষ। ছেলে মেয়ে ত্যায্য করে দাও, বেপর্দা মেয়েকে ত্যায্য করে দাও, বেনামাজি ছেলেকে ত্যায্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না ত্যায্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমানতদারি, আপনি আমানত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খিয়ানত করার অধিকার আপনার নেই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপরদায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আরে কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে কারিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে রব্বে কারিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়েছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিং এ যেতেন, ওযু ছাড়া অবস্থা যাইতেন না। ওযু করতে আগে ওযু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মুজেজার আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো, উজির আংটিটা ধরো, আমি ওযু করে বাথরুমে যাব। বাথরুমে গেলেন, ওযু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে, আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তো যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে, এইটা দেখছে এক জিনে। জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরে কয় দাও, আংটি দাও। আংটিখানা নিয়ে রাজ দরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে, উজির আমি তো যাইতেছি এখন রাজ দরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরা আর একজন লোক আসবে, আয়া সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান। তারে পিটাই বা জম্মের পিটানো, পিটা